আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কি রান্না করব সেটাই একদম মানে জোগাড়যন্ত্র করে তারপরে চলে আসছি। তো এই যে আলু দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করব, আর টমেটো দিয়েও রান্না করব। আপনাদের ভাইয়া দুইটা বড় বড় পাঙ্গাস মাছ নিয়ে আসছিল। তো আমাদের ঘরে এখন অনেক মানে আগে অনেক পাঙ্গাস মাছ আনা হইতো, এখন হয় না, কারণ হচ্ছে আমার মেয়ে অনেক পছন্দ করতো পাঙ্গাস মাছ। তো এখন ও হঠাৎ করে কেন জানি বলতেছে পাঙ্গাস মাছটা নাকি ওর খেতে ভালো লাগে না, সেই জন্য আনা একদম বাদ দিয়ে দিছে। আর এখন হচ্ছে হঠাৎ করে হচ্ছে দুইটা পাঙ্গাস মাছ নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, বাজার থেকে একদম কেটে কুটে নিয়ে আসছিল। যেহেতু আমি মাছটা মানে পাঙ্গাস মাছটা কুটলে অনেকটা মাথাটা কাটতে খুবই মানে একটা লাগে, কষ্ট লাগে, সেই জন্য ও কেটেই নিয়ে আসছিল মাছ। তারপরে হচ্ছে আমি এখানে পেটের পিসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিছি। সেটা হচ্ছে আলু দিয়ে তারপরে হচ্ছে টমেটো দিয়ে আজকে একদম ভুনা ভুনা করব। আর অনেকে হচ্ছে পেটের মাছটা হচ্ছে রান্না করলে বলে যে তেল তেল লাগে, খেতে ভালো লাগে না। তো আমি তাদের জন্য বলবো, আমি আজকে যেভাবে পেটের মাছটা রান্না করবো আপনারা সেভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আর এভাবে কিন্তু আপনার তেলটাও মুখে লাগে না, মনে হয় না যে তেল। আর পাঙ্গাস মাছ আনলে কিন্তু অনেকে পেটের মাছ খায় না, ফেলে দেয়। তো আমাদের ঘরে হচ্ছে রেখে দিলে ওইভাবে খাওয়া হয় না, সেই জন্য আমি এভাবে রান্না করি, সবাই একদম চেটেপুটে খেয়ে নেয়, মানে খুবই মজা পায়। তো সেই জন্য ওইভাবে রান্না করি। আর বড় মাছগুলাকে হচ্ছে টমেটো দিয়ে ঝোল করব। টমেটোর ঝোলটা কিন্তু খেতে অনেক মজা লাগে, আমার কাছে ভালো লাগে, আমাদের ঘরেও ভালো পায়, খায় সবাই। তো কে কেমন খায় জানি না, আমাদের ঘরেও খায় সবাই। তো সেই জন্য ভাবলাম আজকে টমেটোর ঝোল করব একটু বড় মাছ দিয়ে। আর এই যে টমেটোর ঝোলটা করার জন্য মাছগুলাকে আমি একটু কড়া করে ভেজে নিছি। আর কড়া মাছ ভাজাটা কিন্তু খেতে ভালো লাগে আমাদের কাছে। তো সেই জন্য অনেকে হচ্ছে কড়া মাছ ভাজা খায় না, তো নর্মাল একদম কম ভেজে খায়, যার যেমন মানে খাওয়ার রুচি সে সেইভাবে খায়। তো যাই হোক, আমাদের ঘরে কড়া মাছ ভাজা দিয়ে খেলে, রান্না করলে বলে যে ভালো লাগে, সেই জন্য আমি ওইভাবে ভাজি। আর এই যে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম টমেটো রান্না করার জন্য। আর এখন হচ্ছে লাকড়ির চুলাতেই রান্না করতেছি কয়েকদিন ধরে। তো দুই একদিন রান্না করার পরে এখন কেন জানি আমার ভালো লাগে যে লাকড়ির চুলাটাই রান্না করি। কালি লাগে কিন্তু হাত ধুয়ে নিই সাবান দিয়ে, তারপরে হচ্ছে যেই মানে লুসনিটা দিয়ে হচ্ছে কালি হয় ধরি, সেটা এখানেই রেখে দেই। আর এই হাঁড়িগুলা, ভাতের হাঁড়ি, এই কড়াইটাতেই হচ্ছে আমি তরকারিগুলো রান্না করে তারপরে ঢেলে রাখি। কারণ হচ্ছে সবগুলা হাঁড়িতে তো আর কালি ভরানো সম্ভব না, সেজন্য এই হাঁড়িটা আমার জন্য পারফেক্ট। এটার ভিতরেই হচ্ছে আমি কালি ভরিয়ে নিছি, এটাতেই সব কিছু রান্না করি। রান্না করে ঢেলে তারপরে আরেকটা রান্না করি। আর একটা ফ্রাই প্যান হচ্ছে ওটাকে হচ্ছে কালো হয়ে গেছে রান্না করতে করতে, আমি ওটাকে কালির চুলাতেই ভরিয়ে নিছি। আর এটা এখানেই রেখে দেই, সিঁড়ির উপরেই হচ্ছে এই দুইটা তিনটা হাঁড়ি রেখে দেই আমি। আপনারা যাদের বাসায় গ্যাস নাই, গ্যাসের সমস্যা, তারা যদি লাকড়িতে রান্না করতে চান তাহলে এই যে তিনটার মতো হাঁড়ি বানিয়ে নেবেন, একটা মাছের, একটা রান্নার তরকারি আর একটা ভাতের হাঁড়ি, তিনটা হাঁড়ি নিলেই কিন্তু যথেষ্ট। তা আমি তিনটা হাঁড়ি করে নিছি, এগুলাতেই হচ্ছে এখন রান্না করি। আর এই যে লাকড়ির চুলাতে রান্না করতে ভালোই লাগে এখন। আর এই যে ছাদের থেকে ধনেপাতা ছিল না, তো এগুলা হচ্ছে লাগাইছিলাম বিলাতি পাতা, তো একদম পেরে আনছি। আর এত সুন্দর ঘ্রাণ কি বলবো, পেরে পেরে আমি যখন নাকে ধরছিলাম মনে হয়েছিল যে সুন্দরই মানে ঘ্রাণটা এত ভালো লাগছিল, নাকের ভিতরেই হচ্ছে ধরে রাখি, খুব একটা সুন্দর ঘ্রাণ। পেরে আনছি তরকারিতে দেওয়ার জন্য। আজকে আপনাদের ভাইয়া ধনেপাতা আনতে ভুলে গেছে, তো কি বলবো বলেন। তো এখন ধনেপাতা ছাড়া তরকারি রান্না করলে কিন্তু ভালো লাগে না, যেহেতু সিজন। তো এই পাতাটাও কিন্তু অনেক সুন্দর একটা স্মেল, আর টাটকা পেরে আনছি, তা আরও বেশি ভালো লাগে গ্রানটা। তো সেই জন্য ছাদে রান্নাটা বসিয়ে দিয়ে ছাদে গেছিলাম, যে দৌড় দিয়ে আর কি, উপরেই একতলা উঠলেই তো ছাদ, তো নিয়ে আসলাম পেরে। আর এই যে টমেটোটা কষিয়ে তারপরে হচ্ছে ঝোল দিয়ে দিলাম। আর একটু ঝোল ঝোল করে রাখবো, ঝোল দিয়ে এই ভাত খেতে ভালো লাগে, আমার টমেটোর ঝোলটা অনেক ভালো লাগে। অনেকে তো গুঁড়া মাছ দিয়েও রান্না করে, আমি কিন্তু গুঁড়া মাছ দিয়েও রান্না করি, গুঁড়া মাছ ভেজে তারপরে হচ্ছে এইভাবে উপর দিয়ে দিয়ে দেই। আর ধনেপাতা দিয়েও কি মজা যে লাগে কি বলবো। এই যে গরমের দিন আসতেছে, টমেটো অনেকে ফ্রোজেন করে রেখে দেয়, আমিও কিন্তু রেখে দিই, দুই ভাগ করে চার ভাগ করে কেটে কেটে তারপরে ফ্রিজে রেখে দিলে সেগুলো দিয়ে হচ্ছে পরে বের করে টক রান্না করি, খুবই মজা লাগে। আর এই যে ঝোল করে নিব আজকে। আর এই তো এই চুলাটা, আমার চুলাটা এত সুন্দর কি বলবো, একবার যদি আগুনটা আপনি ধরিয়ে দিতে পারেন, এত সুন্দর করে আগুন উঠে মানে চুলার ভিতরে,
একদম নিবেই না সহজে। আর আমি তো এখন শিখে গেছি লাকড়ির চুলাতে রান্না করাটা খুবই ভালো লাগে, ডেলি ডেলি রান্না করি। একটু তাড়াতাড়ি করে বসাতে হয়, যেহেতু একটা চুলা রান্না করতে একটু টাইম লাগে, সেই জন্য তাড়াতাড়ি বসিয়ে দিই। আর তাড়াতাড়ি করেই কিন্তু রান্নাগুলো হয়ে যায় ভালোই। আর এই যে দেখুন, টমেটোর তরকারিটা হয়ে গেছে, আমি প্রায় ধনেপাতাটা উপর দিয়ে দিয়ে দিলাম। তো একটু আর রেখে নামিয়ে নিব। আর এই ঝোলটা দিয়ে গরম ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি হচ্ছে এই হাঁড়িগুলোতে এই তরকারিগুলো নামিয়ে নিই, কারণ হচ্ছে রাতের বেলা আবার একটু গরম করে যেহেতু খাই, তো এই কারি কুকারের হাঁড়িতে নামিয়ে রাখলে কারি কুকারে দিয়ে হচ্ছে এই তরকারিটা আবার গরম করে খেতে সুবিধা হয়। সেই জন্য আমরা তো গরম করা ছাড়া খাই না রাতের তরকারি। অনেকে হচ্ছে ঠান্ডা খেতে পারে, তো গরমের দিন হলেও আমার হাজব্যান্ড হচ্ছে একটু গরম তরকারিটা পছন্দ করে। গরমের দিন হলেও বলে যে একটু গরম করে নাও। আর এই যে তরকারিটা নামিয়ে নিলাম, এখন এটার ভিতরেই হচ্ছে পাঙ্গাস মাছের তরকারিটা বসিয়ে দিব। যে পেটের মাছগুলাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিছি, কেটে তারপরে এটা দিয়েই হচ্ছে এখন আলু দিয়ে এইভাবে ভুনা করি। আর এমনিতে ভুনা করলেও ভালো লাগে খেতে, আপনারা চাইলে কিন্তু শুধু এমনিও টমেটো দিয়ে করতে পারেন। তো আমার কাছে মনে হয় আলুটা দিলে আলু দিয়েই ভাত খাওয়া যায়, যারা আলু পছন্দ করে আর কি। আমার তো আলু পছন্দ, সেই জন্য আমি আলু দিয়েই রান্না করতেছি। আপনারা যদি আলু খেতে না চান তাহলে শুধু টমেটো দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এই পেটের মাছটা। আবার অনেকে হচ্ছে কিন্তু লাউ দিয়ে জালি দিয়েও খায়। আমি কিন্তু এই পাঙ্গাস মাছের মাথাটা রেখে দেই সবসময় মাছ আনলে। আর পেটের মাছগুলো অনেক সময় এইভাবে না খেলে রেখে দেই, যেহেতু যখন জালি অথবা লাউ রান্না করি, শাক রান্না করি, তখন কিন্তু মাথার সাথে ওই পেটের মাছগুলো দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। একটা তেল তেল আসে শাকের ভিতরে, খেতে মজা হয়। আপনারা ওইভাবেও কিন্তু খেতে পারেন। তো যাই হোক, আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে টমেটোটাও সাথে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব একটু লবণ, দিয়ে তারপরে ভালোভাবে একটু লাড়া দিয়ে দিব আবার। লাড়া দিয়ে একটু কিছুক্ষণ আর কি 2 মিনিটের মতো এটাকে আবার একটু ভেজে নিব। তো আমি যখন এভাবে লাড়া লাড়া করছিলাম আর কি খুন্তি দিয়ে, এর ভিতরে আমার একটা ফোন চলে আসছিল। তো ফোনে কথা বলে তারপরে হচ্ছে কিছুক্ষণ ভেজে তারপরে মশলা দিছিলাম। তো সেটা মানে অফ ক্যামেরাতে করে নিছিলাম আর কি, কয়েক মিনিট ভেজে তারপরে মশলা দিছি। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে তারপরে হচ্ছে আবার একটু পানি দিয়ে কষাবো। লাকড়ি চুলার রান্না কিন্তু খেতে ভালোই লাগে। আর লাকড়ি চুলা আমি শুনেছি মুরব্বীদের কাছে লাকড়ি চুলায় রান্না করে খেলে নাকি গ্যাস্ট্রিক হয় না, অনেক মানে রোগ থেকে অনেক মুক্তি পাওয়া যায়, খুবই উপকার। তো সেই জন্য লাকড়ির চুলাতে রান্না করে আসলে কয়েকদিন ধরে হচ্ছে যে রান্না করি তরকারিটা আসলে একটু স্বাদ হয়, বেশি মজা হয়। আর একটা অন্যরকম একটা লাকড়ির চুলার একটা ঘ্রাণ আসে, ভালোই লাগে খেতে। আপনাদের ভাইয়া তো খুবই পছন্দ করে। তো আমি তো হচ্ছে রান্না করি না তেমন একটা লাকড়ির চুলায়, এখন কয়েকদিন ধরে রান্না করতেছি, দেখি ভালো লাগে। আমাদের আশেপাশের মানে পাশের বাড়ির এক ভাবি, উনিও হচ্ছে লাকড়িতেই রান্না করে। ওনাদের বাড়ির সামনে অবশ্য জায়গা আছে, বিল্ডিং করার পরে ওনাদের জায়গাটা অনেক বেশি, তো তো উনি হচ্ছে মাটিতে নিচ থেকে আর কি উঠিয়ে নিচে চুলাটা মাটিতে, তো সেখানে হচ্ছে উনি রান্না করে লাকড়ি দিয়ে। আর আমি হচ্ছে এই চুলাটা ওনার শাশুড়ির কাছ থেকে কিনেছিলাম। বাড়ির পাশে ওনার শাশুড়ি হচ্ছে আগে চুলা বানিয়ে বিক্রি করতো, তো ওনার থেকে এই চুলাটা আমি কিনেছিলাম 250 টাকা দিয়ে। আর এটা কিন্তু সিমেন্টের চুলা না, ডাইরেক্ট মাটির চুলা। এত সুন্দর চুলাটা কি বলবো। আর আপনারা দেখতে চাইলে কমেন্ট করেন, আমি দেখাবো চুলাটা কি সুন্দর হয়েছে। আর মুখটাও একদম লাকড়ি, আপনি যেই লাকড়ি দিবেন সেটাই চুলাটার ভিতরে ঢোকে। আর এত ভালো লাগে রান্না করতে এই লাকড়ি দিয়ে। তো এই যে মাছ আর আলুটাকে আমি একদম কষিয়ে নিছি। আর এখন হচ্ছে এই যে পানি দিয়ে দিলাম, আর এই পানিটা দিয়ে একদম রান্নাটা পুরা হয়ে যাবে, একদম সুন্দর করে একদম ভুনা ভুনা হয়ে যাবে। আলুটা কিন্তু কষাইছে, কিন্তু সিদ্ধ হয়নি পুরোপুরিভাবে। তো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ঝোলের পানি। এখন এই ঝোলের পানিটা শুকিয়ে একদম ভুনা ভুনা হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। তো সবাই পাশে থাকবেন। আর এই যে ধনে পাতাটাও দিয়ে দিলাম, ছাদ থেকে পেরে আনছিলাম যেই পাতা, সেটা দিয়ে দিলাম। আর এই দেখুন আমার তরকারিটা কিন্তু একদম প্রায় হয়ে আসছে। আর এখনও কিন্তু ঝোল আছে, প্রায় হয়ে আসছে, পুরোপুরি হয়নি। তো আরও কিছুটা ঝোল একদম টানিয়ে নিব, তারপরে এই রান্নাটা হয়ে যাবে। আর আমি প্রতিদিন করি কি, রান্না শেষ হওয়ার পরে একটা হাঁড়িতে বেশি করে পানি দিয়ে বসিয়ে রাখি, ওই পানিটা একদম গরম হয়ে থাকে। আর ওই গরম পানিটা দিয়ে কিন্তু আপনি চাইলে গোসলও করতে পারবেন, অনেক সুবিধা, কিন্তু জাল দিতে হয় না। তারপরে হচ্ছে আমি আবার কয়লা উঠাই, কয়লা জমাইতেছি। দেখলাম পাশের বাড়ির ভাবিরা হচ্ছে কয়লা বিক্রি করে,
তো আমি ভাবলাম তাহলে আমি আর নষ্ট করব কেন, কয়লাগুলোকে আগেই চামিচ দিয়ে উঠিয়ে একটা হাঁড়ির ভিতরে, নষ্ট যেই হাঁড়িটা আমার কাজে আসে না সেটার ভিতরে রেখে দেই, পানি দিয়ে ঠান্ডা করে তারপরে হচ্ছে কয়লাগুলো একটা বস্তায় রাখি, যেহেতু জমাইতেছি কয়লাও নাকি বিক্রি করা যায়। কি বলুন তো, কত সুন্দর সুবিধা লাকড়িতে রান্না করে, তাই না? তো যাই হোক, এই হাঁড়িটায় মাছ ছিল ভাজা, তো আমি মাছ ভাজাগুলো সরিয়ে তারপরে উঠিয়ে রাখছি, আর এখন তরকারিটা ঢেলে রাখতেছি এটার ভিতরে। তো এই যে তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, আপনাদেরকে দেখাবো। আমি কড়াই থেকে আস্তে আস্তে নামিয়ে নিতেছিলাম। তো সিঁড়ির উপরে হচ্ছে বসে বসে রান্না করি একা একাই। যাই হোক, ভালোই লাগে, একটা কেমন জুলাবাতি জুলাবাতি ভাব আসে লাকড়িতে রান্না করার। প্রথম প্রথম কিন্তু খুবই খারাপ লাগতো, কান্না আসতো আমার, কীভাবে রান্না করব কালি টালি। এখন অবশ্য ভালো লাগে।